বাংলা চিরকালই গুণীজনদের প্রকৃত সম্মান জানিয়ে আসছে। বাংলার সার্থক ব্যক্তিদের স্বীকৃতি জানাতে আগামী 13ই জুলাই শনিবার সন্ধ্যায় সরলা রয় মেমোরিয়াল হলে হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান 2024। সঙ্গে থাকছে সঙ্গীতে সঞ্জয় চট্টোপাধ্যায় এবং আপনাদের মনোরঞ্জনের স্বার্থে হতে চলেছে ট্র্যাডিশনাল ফ্যাশন শো। আপনাদের সকলকে আমন্ত্রণ। নিজেই বিধানসভায় এলেন স্টিয়ারিং হাতে গাড়ি চালিয়ে। দীর্ঘদিন ধরেই রাজ্যপাল টানাপোড়েন অব্যাহত ছিল। শপথ বাক্য কে পাঠ করাবেন এবং কোথায় সেই শপথ বাক্য পাঠ হবে সেই নিয়ে বিস্তর জলঘোলা হয় বঙ্গীয় রাজনীতিতে। এক মাস ধরে রাজনৈতিক মহল সরগরম ছিল এই শপথ গ্রহণ ইস্যুতে। অবশেষে সেই জট কাটল। বিধানসভায় এসে বিধায়কের দায়িত্ব সরকারিভাবে নিলেন নবনির্বাচিত তৃণমূলের দুই বিধায়ক। প্রতিক্রিয়া দিয়েছেন নওশাদ সিদ্দিকী। দেখুন, আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের কাজ করে। শপথ একটা সমস্যা হচ্ছিল, গভর্নর বারবার তাকে গভর্নর হাউসে ডাকছিলেন শপথ নেওয়ার জন্য, যেটা প্রভিশনে আছে, কিন্তু দুজন নির্বাচিত জনপ্রতিনিধি সেটা অস্বীকার করছে। এদের চিঠি চালাচালি হচ্ছে। অবশেষে শুনলাম যে ডেপুটি স্পিকার স্যারকে শপথ গ্রহণের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন বা রিকোয়েস্ট করে, যেটা সিস্টেম ওয়াইজ তিনি জানিয়েছেন। ডেপুটি স্পিকার স্যার আজকে বললেন যে যেখানে স্পিকার স্যার থাকবেন সেখানে ডেপুটি স্পিকার স্যার শপথ গ্রহণ করাবেন, তার স্পিকার স্যারের ডিগ্রিটিতে আঘাত লাগবেন। স্বাভাবিকভাবে তিনি শপথ গ্রহণ করাতে অস্বীকার করেছেন। সেই ক্ষেত্রে স্পিকার স্যার শপথ করিয়েছেন, পাঠ করিয়েছেন। এটা কতটা আইন বহির্ভূত, কতটা আইনের মধ্যে আমার এখন পর্যন্ত জানা নাই, সেটা আমি জেনে আগামী দিনে বলতে পারবো নয়। সাংবিধানিক সর্বোচ্চ পদে আছে রাজ্যপাল, আর শাসক দল যারা আছেন তাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে। এটা ওনাদের ঐক্যবদ্ধ হয়ে চলা দরকার, রাজ্য এবং রাজ্যবাসীর জন্য কাজ করা দরকার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বারবার এই সংঘাত, কোনো সময় কেন্দ্র রাজ্য, রাজ্যপাল রাজ্য, এতে বাংলার ক্ষতি হচ্ছে, বাংলার জনগণের ক্ষতি হচ্ছে। পাল্টা প্রতিক্রিয়া এসছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের থেকেও। ভালো যায়, সব ভালো যায় বলতে কি, এখন আমরা সুন্দর করে বা মানুষকে পরিষেবা দিতে পারবো। যারা আমার বুদ্ধি দিয়েছে তাদের জন্য এটাই ভালো করবো না, কারণ যেটা ঠিক করা উচিত সেটা করা হয়েছে। অবশ্যই আমি যদি আমার প্রিন্সিপালকে অ্যাড্রেস করে একটা চিঠি লেখার কথা, আমি সেই প্রিন্সিপাল থাকাকালীন আমি ভাইস প্রিন্সিপালকে দিয়ে সেটা সই করে নিলাম। হ্যাঁ, উনি ইউজুয়ালি প্রথা অনুযায়ী আমরা দেখি যে মাননীয় রাজ্যপাল নয় স্পিকারকে, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারকে দেয়। সেই ক্ষেত্রে যেটা করার দরকার ছিল সেটাই করা হয়েছে। আবারও বলবো সেই ধরনের। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।